আজকে আমরা এই ভিডিওতে পর্যায় সারণী ও মৌলদের ধর্মে পর্যায়বৃত্ততা এই অধ্যায়ের উপর সাজেশনগুলি আলোচনা করব। তো এই ভিডিওটি প্রথম যারা দেখছো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হয়। তো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টার, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। প্রথম প্রশ্নটি হল, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীটি অনুপস্থিত ছিল? তো এগুলো সবই 1 নম্বরের কোশ্চেন, শর্ট কোশ্চেন। উত্তর হবে 0 শ্রেণী। জারণ ক্ষমতার ক্রমানুসারে সাজাও ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন ও আয়োডিন। এখানে ফ্লুরিনের জায়গায় বি করা হয়েছে ভুলবশত, আর আয়োডিনের জায়গায় এল করা হয়েছে, প্রিন্টিং মিস। মেন্ডেলিভের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে? চতুর্থ পর্যায়ে উপস্থিত ক্ষার ধাতুটির নাম লেখো। একটি বর ধাতুর উদাহরণ দাও। লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লুরিনকে দুই ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম। কোন বিজ্ঞানী এটি প্রমাণ করেন? পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3 প্রকার মৌলই অবস্থান করে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে? পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম কি? সত্য মিথ্যা নির্বাচন কর। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। ইউরেনিয়ামের মৌলগুলি সকলেই তেজস্ক্রিয়, সত্য না মিথ্যা? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো। হ্যালোজেনগুলির মধ্যে ব্রোমিন হলো কঠিন মৌল, সত্য না মিথ্যা? প্রদত্ত মৌলগুলিকে নির্দেশ মতো সাজাও। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার ক্রমবর্ধমান ব্যাসার্ধ অনুসারে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে উপস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম কি? বিরল মৃত্তিকার মৌল বা ল্যান্থানাইটস মৌলের সংখ্যা কটি? ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন। মুদ্রা ধাতুগুলির পর্যায় সারণীতে অবস্থান লেখো। একটি ইউরেনিয়ামের মৌলের চিহ্ন লেখো। একটি হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যা তেজস্ক্রিয়। প্রথম সন্নিগত মৌলের চিহ্ন লেখো। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও একটি মুদ্রা ধাতুর নাম ও চিহ্ন লেখো। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সোডিয়াম। ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি অনুসারে সাজাও। আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে?
আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? কোন মৌলকে মেন্ডেলিভ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন? ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন এর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবথেকে কম এবং কোনটির পরমাণুর আকার সবথেকে বড়? একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো। প্রথম হর্ষ পর্যায়ে কটি মৌল অবস্থান করে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো। এটি রিপিট হয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? কোন মৌলের পরমাণু কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন আছে? মৌলটির পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, কার্বন, ফ্লোরিন, অক্সিজেনকে প্রথম আয়নন বিবাহের ঊর্ধ্বক্রমে সাজাও। এই ছিল আজকের কিছু শর্ট প্রশ্ন, তার সঙ্গে উত্তরগুলোও দেওয়া আছে। তোমরা সকলে ভালোভাবে প্র্যাকটিস করো। এখন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো রেজাল্ট হবে মাধ্যমিকে। ধন্যবাদ তোমাদের সকলকে।